ভারতের চালের অন্যতম আমদানিকারক দেশ বাংলাদেশ। গেল অর্থ বছরে দেশে যে 6 লক্ষ টন চাল আমদানি হয়েছে তার সিংহভাগই এসেছে ভারত থেকে। গেল 24শে সেপ্টেম্বর ভারতের বৈদেশিক বাণিজ্য দপ্তর খাদ্যপণ্য রপ্তানিতে কর্তৃপক্ষের নিবন্ধন নেওয়ার শর্ত আরোপ করে। এ কারণে দেশের চাল আমদানিতে নতুন করে সংকট তৈরি হয়েছে। এ সময়ে যশোরের বেনাপোল বন্দর দিয়ে চাল আমদানি একেবারেই কমে গেছে। ইন্ডিয়ান চালের দেখাই মিলছে না। তো এরকম যদি না আসে হয়তো বাজার এখন স্বাভাবিক আছে, 10-15 দিন পরে হয়তো বাজারটা একটু বেড়েও যেতে পারে। আরো শর্ত এর সাথে জড়িত করে দেয়, তাহলে আমাদের যারা আমদানি রপ্তানি এবং চাউলের ব্যবসার সাথে জড়িত তাদের জন্য তারা আরো ক্ষতির সম্মুখীন হবে। এর প্রভাবে বাজারে আমদানি করা চালের সরবরাহ কমেছে। এভাবে চলতে থাকলে আরেক দফা বেড়ে যেতে পারে চালের দাম, বলছেন ব্যবসায়ীরা। ভারতীয় চাল যদি বন্ধ হয়ে যায় হঠাৎ করে, আর দেশি চালের উপর আলটিমেটলি প্রেশারটা বেশি এসে যাবে, সেই হিসাবে আমরা মনে করছি যে সামনে হয়তো বাজারে একটা অস্থিরতা আসলেও, মানে বাজারটা একটু অস্থিরতা ভাব আসতে পারে। যেহেতু আমাদের এখন ধানের মৌসুম না, আর কিছু দুষ্কৃত ব্যবসায়িক আছে, তারা অধিক মুনাফা লাভের জন্য বসে আছে। তে এদিকটাই সরকার যেন অবশ্যই নজর দেয়, যেহেতু বিশেষ করে চাউল ভারত আমদানি বন্ধ করে দিলেই আমাদের দেশে চাউলের দাম বেড়ে যায়। সেক্ষেত্রে আমি মনে করি সরকার অবশ্যই এদিকটা একটু পদক্ষেপ নেবে। সাধারণ ক্রেতা তাদের সমস্যা হবে, এটা বাস্তব না করে ভালো, কারণ আমাদের এখানে ছোট দেশ, সেই হিসেবে আমাদের যেভাবে এভাবে চললে সমস্যা নেই, আজকে কোনো সমস্যা নেই, কিন্তু পরবর্তী যে যা শুনছি এটা বাস্তবায়ন হয় তাই সবার সমস্যা, আমাদের সমস্যা তো হবেই। ব্যবসায়ী নেতারাও বলছেন ভারতের শর্ত আরোপে অস্থির হয়ে যেতে পারে চালের বাজার। শর্তের এ বেড়াজাল থেকে মুক্তি চান তারা। যে কেউ যখন খুশি রপ্তানি করতে পারবে না, সেই ক্ষেত্রে এটা বাধার সৃষ্টি হবে। আর যখনই বাধার সৃষ্টি হবে তখনই দেখা যাবে কি মাল আমাদের দেশে আমদানি কমে যাবে। আর যখনই আমদানি কমে যাবে তখনই আমাদের দেশে একটা ক্রাইসিস ক্রিয়েট করবে। সো তখন দেখা যাবে কি দ্রব্যমূল্য, আমাদের চালের বাজার নিয়ন্ত্রণ রাখা সম্ভব হবে না। ভারত থেকে শর্তমুক্ত চাল আমদানিতে সরকারের উদ্যোগ নেওয়ার পাশাপাশি বিকল্প দেশ থেকে আমদানির পথ বের করার তাগিদ দিয়েছেন ব্যবসায়ী নেতারা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি।